বর্তমান সময়ে ভারত ও সৌদি আরবের মধ্যে বন্ধুত্ব এতটাই মজবুত হয়ে গেছে যেটা হয়তো ইতিহাসে কেউ ভাবতেও পারেনি। কারণ পাকিস্তান যে কিনা সৌদি আরবের সব থেকে নিকটে ছিল, কিন্তু আজ ওই সৌদি আরব ও পাকিস্তানের বন্ধুত্বে আর এখন ভারত সৌদি আরবের এতটাই নিকটে চলে গেছে যে প্রধানমন্ত্রী মোদির একটা ফোন কলও পিএম মোদির সৌদি আরব যাত্রার বরাবরই মাহাত্ম্য রাখে, যেমনটা আজ বন্ধুত্বের দিন। এক্ষেত্রে 2015 সালের এপ্রিল মাসে পিএম মোদি ও সৌদির রাজার মাঝে হওয়া একটা ফোন কল আলোচনার বিষয় হয়ে ওঠে। যখন পিএম মোদি সৌদি আরবের রাজাকে একটা ফোন কল করে ইয়ামানে হওয়া যুদ্ধকে আটকে দিয়েছিল। আসলে ইয়ামান গত 8 বছর ধরে যুদ্ধের আগুনে জ্বলছে, যেখানে সৌদি আরব ও হুতি বিদ্রোহীদের মাঝে ঝামেলা লেগে রয়েছে। আর এই যুদ্ধের ময়দানে 2015-তে হাজারো ভারতীয় ইয়ামানে ফেসেছিল। তখন ওই সময় সুষমা স্বরাজের পরামর্শে পিএম মোদি সৌদির কিংকে ফোন করে, আর পিএম মোদি সৌদির কিংকে বলে সৌদি আরব ইয়ামানে 7 দিনের জন্য যুদ্ধ থামিয়ে দিক, যাতে ভারত তার ফেসে থাকা নাগরিকদের ইয়ামান থেকে বার করতে পারে। যার পর সৌদি আরব পুরো 7 দিনের জন্য প্রতিদিন 2 ঘন্টার জন্য যুদ্ধকে থামায়, আর প্রত্যেক দিন কেবল 2 ঘন্টার জন্য এয়ারপোর্টকে খোলা হয়, যাতে ভারত তার মিশনকে সফলভাবে পরিণতি দিয়ে যুদ্ধের মাঝে আটকে পড়া তার নাগরিকদের সহজে বের করতে পারে। বলা হয় ওই সময় সিচুয়েশন এমন ছিল যে 15 মিনিটের জন্য যুদ্ধকে আটকানো সম্ভব ছিল না, কিন্তু তাও এটা পিএম মোদির ফোনেরই প্রভাব ছিল যে সৌদি আরব 7 দিন ধরে প্রতিদিন 2 ঘন্টার জন্য যুদ্ধকে থামায়। আর এর দরুন ভারত তার 4000 নাগরিক ছাড়াও প্রায় 2000 বিদেশি নাগরিককেও যুদ্ধের আগুন থেকে বের করে আনে। কিন্তু যেমনটা কিছুদিন আগে সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমান জো বাইডেনের ফোন তোলে না, এক্ষেত্রে দেখা হলে আজ ভারতের রাজনৈতিক প্রভাব আমেরিকার থেকে কোনো অংশেই কম নেই। এমনকি পিএম মোদির ব্যক্তিগত প্রভাবও আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের থেকে অনেক বেশি। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।